আজকের দিনটা শুরু হয়েছিল একদম অন্যভাবে। বাবা মা সকাল থেকেই বড়ি দেওয়ার কাজে খুবই ব্যস্ত। অনেক দিন ধরেই ছাদ পরিষ্কারের কাজ চলছিল, সেটা বড়ি দেওয়ার জন্যই। অলরেডি 2-3 দিন বড়ি দেওয়া হয়ে গেছে। এই যে বাবা এখানে বড়ির ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছিল। এটা বিউলির ডালের ব্যাটার। এতে বাবা আদা, শুকনো লঙ্কা, রাঁধুনি, কালো জিরে, জিরে, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছিল। আর মা বড়িগুলো দিচ্ছিল। যেহেতু আজকে ঝোলের বড়ি দেওয়া হচ্ছে, সেই জন্য মা পাটার ব্যবহার করছিল। পাটাতে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিয়ে মা এই বড়িগুলো বসিয়ে দিচ্ছিল। মায়ের অভিজ্ঞ হাতের ছোঁয়ায় বড়িগুলো কত সুন্দর লাগছে দেখুন। আর শীতকালই হলো বড়ি দেওয়ার কিন্তু পারফেক্ট সময়। এই শীতকাল ছাড়া আর সেভাবে বড়িও দেওয়া হয় না। আর শীতকালে ঠান্ডা আবহাওয়া, মিষ্টি রোদে বড়িগুলো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর মা তাই জন্য রোদের দিকে বসেই বড়িগুলো দিচ্ছিল। আমাদের বাঙালিদের কিন্তু সমস্ত রকম বাঙালি রান্নায় বড়ির প্রচলন কিন্তু খুবই বেশি। সে শুক্তো, চচ্চড়ি, ঝোল, জাল, অম্বল সব রান্নাতেই আমরা প্রায় বড়ির ইউজ করে থাকি। তাই জন্য এতটা শখ করে বড়ি দেওয়া। এই যে শীতকালে একবার বড়ি দেওয়া হলো, ব্যাস এইটা সারা বছর সংরক্ষণ করে সমস্ত রকম রান্নায় ইউজ করা হবে। এই বড়ি দিতে দিতে পুরোনো দিনের কিছু কথা খুব মনে পড়ে যাচ্ছিল। আমরা যখন হলদিয়াতে থাকতাম, সেখান থেকেই কিন্তু মায়ের বড়ি দেওয়ার হাতেখড়ি। বাবার চাকরি সূত্রে আমরা সরকারি কোয়ার্টারে থাকতাম হলদিয়াতে। সেখানে আরও অনেক ফ্যামিলি থাকতো। ওইখানে ওই কাকিমাদের কাছ থেকেই মা বড়ি দেওয়া শিখেছিল। সে ঝোলের বড়ি বলুন বা গয়নার বড়ি, সব কিছুর হাতেখড়ি কিন্তু ওখান থেকেই। আমারও সেভাবে ছাদে আসা হয় না। আজকে এসে সকালের এই পরিবেশ দেখে বেশ ভালোই